শুনছিলাম তুমি নাকি বিজেপির ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমার এলাকায় থাকতে হলে টিএমসিকেই ভোট দিতে হবে। যদি না ভোট দাও তাহলে এমন অবস্থা করব। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। শালা মারবো এখানে, মাথা ঘুরে গিয়ে পড়বে পাশের বাগানে। যতই ধমকি দাও আমি টিএমসিকে ভোট দেবই না, কারণ বিজেপির লোকেরা বলেছে আমাকে 2 বোতল মদ ফ্রিতে খাওয়াবে। আর আপনারা আরে ভোট আমি নিজের জন্য চাইছি কি রে পাগলা, আমার বউ টিএমসি থেকে দাঁড়িয়েছে। আচ্ছা, সেই জন্য আমি বলতে চাইছি আমার এলাকার প্রত্যেকটা ভোট যেন আমার বউয়ের কাছেই পড়ে। 2 বোতল মদের লোভে পাশের বাড়ির বৌদিকে ভোট না দেয়া এক প্রকার অন্যায়, কিন্তু ওসব গাঁজাখড়ি লজিক দিয়ে কিচ্ছু হবে না দাদা। তুমি যদি 2 বোতলের জায়গায় 3 বোতল মদ দাও তাহলে ভোটের আশা করতে পারো, কিন্তু তা না হলে तो उससे मेरा क्या फायदा। আমার ভোটটা বিজেপিতেই পড়বে। চললাম। দেখো ভাই, রাগারাগি করে কোনো লাভ নেই। ভোট হচ্ছে মূল্যবান জিনিস, সেইটা গ্রামের উন্নয়নের জন্য ভেবে চিন্তে দেওয়াই উচিত। সামান্য 2 বোতল মদের জন্য যদি ভোটটা উল্টোপাল্টা লোককে তুমি দাও তাহলে সেই ভোটের কোনো দাম থাকে না। এটুকুই বোঝানোর ছিল। এবার তুমি যেতে পারো। পকেটে 1 বোতল মদ কেনার টাকা নেই। अच्छा, আর তুমি আবার কিনা ভোট চাইতে এসছো। তোমাদের মতো লোকেদের না লজ্জা পাওয়া উচিত। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे जा। যদি এখন থেকে 1 বোতল মদ খায় ভোট না চাইতে পারো তাহলে তোমরা গ্রামের কি উন্নতি করবে? ওরা আমাকে 2 বোতল মদ দেবে বলেছে। তুমি যদি 3 বোতল মদ এনে আমার বাড়ির সামনে চলে আসতে পারো তাহলে ভোটটা দেওয়ার কথা ভাববো।